হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ক্লাস 7-এর বর্গমূল নিয়ে একটা চ্যাপ্টার আছে। বর্গমূলের চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা বিশেষ করে এটা কম্পিটিশন পরীক্ষাতেও এটা ধরনের কোশ্চেন আসে। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা ভালো করে করবে। তো আরও 7-এর আরও ভিডিও আমরা আগে করেছি এবং পরবর্তী আগামীতেও আমরা ভিডিও করব 7-এর টেক্সট বইটা। তো যারা ভালো লাগবে তারা ফলো করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং শেয়ার করবে অপরজনকে। ঠিক আছে, শুরু করছি। দেখো, বর্গমূল নির্ণয় করি। প্রথমে আছে 5-এর দাগের এ থেকে করবো অঙ্কগুলো। এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলেছে বর্গমূল কীভাবে করবো। 5-এর দাগের এ। তাহলে প্রথমে আছে কত, 5² ইন্টু 8²। তাহলে প্রথমে শুরু করবে বর্গমূলের চিহ্ন দিয়ে 5² ইন্টু 8²। এটা মুখে শর্ট কোশ্চেন হয়ে যাবে। 5² মানে কি, দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, আর 8² মানে একটা 8 বেরিয়ে আসবে। 5×8 40, অ্যান্সার হলো 40। 2 নম্বর দেখো, বিয়েরটা বলে যে 4, 2, 2, 5, 4225-এর বর্গমূল 4225। তো এটা ভাগ প্রক্রিয়া বর্গমূল তোমরা শিখেছো, এটা পুরো পাঠে অনুসরণী। তবু আমি রিপিট করছি, তোমরা যাতে আরও ভালো করে শিখতে পারো, বা যারা জানো না তারা শিখে নাও। প্রথমে এদিক থেকে দুটো করে দাগ দেবে মাথায়, দুটো দুটো করে হয়ে যাচ্ছে, তাহলে 42 থাকছে এখানে। এখানে একটা সংখ্যা বসাবে যার বর্গটা এখানে বসবে। ঠিক আছে, যদি 2 বসাই 2 দুগুণে 4 বসবে, 3 বসালে 3 থেকে 9 বসবে, 4 বসালে 16 বসবে, 5 বসালে 25 বসবে। তাহলে এমন একটা বসাতে হবে যেন এর থেকে ঠিক কাছাকাছি যায়, অথচ এর থেকে বেশি না হয়। ঠিক আছে, তাহলে 7 7 49 বেশি যাচ্ছে, তাহলে 6 6 36, 6 বসাচ্ছি, 6 6 36 হলো। এর বিয়োগ করবে, 6 কয়বার 6 বার হতে হলো 1, 4 মিলে যাচ্ছে, এই দুটো নামবে একসঙ্গে, এই দুটো নামবে। ঠিক আছে, এবার কী করবে, নামার সঙ্গে সঙ্গে এটা দাগ দেবে, এই 6-এর ডবল করতে হবে, মানে দ্বিগুণ। 6 ডবল কত, 12, তাহলে 12 লিখলাম। এখানে একটু ফাঁক রাখবে, এইখানে যে সংখ্যাটা বসাবো সেইটা দিয়ে এই গোটা সংখ্যাটাই গুণ হবে। ধরো 1 1 2, এখানে কী আছে, শেষে 5 আছে, মানে 5 দিয়ে যাবে, 5 দিয়ে খাওয়াবে। 5 দিয়ে খাওয়ালে দেখো 5 5 25, হলো 2, 5 বড় 7 62, মিলে যাচ্ছে 625। তাহলে এখানে 5 বসাবো, এখানেও 5 বসাবো। তার মানে কি বললাম, যে এখানে যা বসাবো এই গোটা সংখ্যাটা যেটা হবে 125-কে 5 দিয়ে গুণ হবে। যদি 4 বসায় তাহলে 124-কে 4 দিয়ে গুণ হবে। তাহলে এটা 5 দিয়ে আমার মিলে যাচ্ছে। তাহলে অ্যান্সার হলো কত, 65। এটা হচ্ছে তোমার বর্গমূল, নিম্ন বর্গমূল 65। পরে কোশ্চেন সিটা দেখো, আরও ভালো করে দেখো, যদি না এখনও বুঝতে পারো তো। 1 0 6 0 9 এটা আছে। কী করবো না, প্রথমে এদিক থেকে দুটো দুটো করে নিচ্ছে, দেখো দুটো দুটো করে নিয়ে একটা পড়ে থাকছে 1, তাহলে 1 দিয়ে আগে শুরু হবে। প্রথমে 1 দিয়ে যাবে, তাহলে 1 1 1। এবার কী হচ্ছে, বিয়োগ করে তো 0 হচ্ছে, এই দুটো নামবে, 0 6 নামলো। হ্যাঁ, 1-এর ডবল কত, 2। এবার যা বসাবো তাই দিয়ে যাবে। যদি 1 বসাই 21 1 21 হবে, কিন্তু এটা 6 আছে মানে ছোটো আছে, তাহলে 1 বসানো যাবে না। 1-এর থেকে ছোটো কত, 0 বসাবো। তাহলে 0 বসাও, এখানে 0 বসাও, তাহলে 20 0 0 হলো। এবার কী হবে, বিয়োগ করলে 6 আসছে, আর এই দুটো একসঙ্গে নামবে 0। যখনই নামবে এই দিকটা দাগ হবে, এটার ডবল হয়, 10-এর ডবল কত, 20 বসিয়ে দাও। এবার দেখো শেষে কত, 3 আছে, 3 থাকলে কী হয়, 3 3 9, অথবা 7 7 49, যে কোনো একটা যাবে, 3 দিয়ে অথবা 7 দিয়ে। তাহলে 3 দিয়ে করে দেখি আগে, 3 দিয়ে করলে কত হবে, 203। 3 দিয়ে গুণ করলে কত হবে, 609 হয়ে মিলে যাবে, 3 দিয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 বসাও, এখানে 3 বসাও। তাহলে 3 3 9, আর 3 0 0 3 6 মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে 103। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে ডি এবং ই তোমরা নিজেরা করবে, তোমাদের জন্য থাকলো। এফেরটা দেখো, এফের অঙ্কটা বলেছে যে √, এর ভেতরে লিখবো 24² প্লাস কত, 10²। এটা অনেকে ভুল করে। আগের প্রথম যে অঙ্কটা ছিল 5² ইন্টু 8² দিয়ে একটা 5 একটা 8 লিখলাম, 540। অনেকে এটা ওইভাবে করে দেয় 24 ইন্টু 10। তো এটা তোমরা খেয়াল করবে, এটা মাঝে প্লাস থাকলে কিন্তু এটা করা যাবে না, 24 ইন্টু 10 করা যাবে। তাহলে কী করতে হবে, মাঝে প্লাস বা যদি মাইনাস থাকে তাহলে কিন্তু এইগুলোকে ভাঙতে হবে আগে। 24-এর বর্গ, 24 24 কত, 576, 576 বসালে, আর 10 10 কত, 100। ঠিক আছে, 10-এর বর্গ 100, আর 24-এর বর্গ 576। তোমরা বলে রাখি একটা কথা, 1 থেকে 25 পর্যন্ত বর্গের নামটা মুখস্থ রাখবে। ঠিক আছে, অনেক কাজে লাগবে দেখবি। তাহলে 576 সঙ্গে 100 যোগ করতে হবে 676। তাহলে 676 বর্গমূল হচ্ছে, বর্গমূল করে দেখবে এই ভাগ প্রক্রিয়া, কিংবা যদি মুখস্থ থাকে 26 হবে। তাহলে অ্যান্সার হলো 26। তাহলে উত্তর হয়ে গেল এটা। এবার দেখো 6-এর দাগে কোশ্চেন। 6-এর দাগে কোশ্চেন বলেছে 3000-এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি, যা 3000-এর থেকে বড় এবং 3000 থেকে ছোটো। দুটো পার্ট আছে। তো এটা কী করতে হবে না, ভাগ প্রক্রিয়া বর্গমূল অবশ্যই আমাকে জানতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করা যাবে না। তাহলে 3000-এর নিকটবর্তী বলে 3000টাকে নিয়ে ভাগ প্রক্রিয়া বর্গমূলটা শুরু করছি। তাহলে এটা এদিক থেকে দুটো, এদিক থেকে দুটো, প্রথম থেকে দুটো থেকে শুরু হবে, দুটো এই দুটো হলো। 30 আছে, 30-কে কত যাবে, তাহলে 6 6 36 বেশি যাচ্ছে, 5 5 25, 5 দিয়ে গেল, 5 5 25। বিয়োগ করবে, 5 কয় 5 10, 17 1, মিলে যাচ্ছে এটা। এবার কি বলেছে, এই দুটো নামবে, আর সঙ্গে সঙ্গে 5-এর ডবল 10 কত দিয়ে যাবে, 4 দিয়ে বসালে 416 হবে। হ্যাঁ, 5 দিয়ে বেশি যাচ্ছে, তাহলে 4 4 বসাচ্ছি, যেন বেশি না হয়ে যায়। 4 দিয়ে বসালে 4 4 16, 400 মানে 416 হবে। বিয়োগ করে দাও, 6 কয় 10, 4 10, 17 1, 2,
2 আর কত 8 10 7 হলো 1 5 মিনিট 84 ভাগশেষ থাকছে। তাহলে প্রথম পার্টটা বলেছে 3000 বড়, যখন 3000 বড় বলবে কোনো একটা সংখ্যার থেকে বেশি বা এর নিকটবর্তী অথচ এর থেকে বেশি পূর্ণবর্গ সংখ্যা যদি বলে, তখন কি করতে হবে না, যেটা বর্গমূল করে যেটা বেরিয়েছে আমার এখানে এখনও পর্যন্ত যেটা বেরিয়েছে মেলেনি, কিন্তু 54 দিয়ে যাচ্ছিল, 54 পর্যন্ত গেছে, তাহলে এর সঙ্গে 1 যোগ করবে। প্রসেসটা হচ্ছে এটা 54 সঙ্গে 1 যোগ করবে, 54 প্লাস 1 কত হচ্ছে 55, দিয়ে 55টাকে বড় করে দেবে। তার মানে কি না 54 দিয়ে যাচ্ছিল না, তার থেকে 1 বেশি হলে যাবে নিশ্চয়ই, তাহলে 55কে বড় করে দেবে। 55 বড় করলে আমরা শিখেছিলাম একটা 55 বড় করতে হলে কেমন হয়, একটা শর্ট ভিডিওতে বলেছিলাম, দেখবে চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে, সব দেখতে পাবে। 55 বা কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে তার বর্গ করার নিয়ম হচ্ছে এই 5 5 25 লিখবে, তারপরে এককের দশকের ঘরে যে অঙ্কটা আছে এর সঙ্গে 1 যোগ করবে, 5 এর 6, 6কে আবার 5 দিয়ে গুণ করছে, তাহলে 5 6 30, 3025, বুঝতে পারলে? তাহলে 3025 হলো। তাহলে একের উত্তরটা, এর উত্তরটা কী হবে না 3000 থেকে বড় নিকটবর্তী, 3000 নিকটবর্তী ও 3000 নিকটবর্তী, এটা প্রথম শর্ত, নিকটবর্তী ও 3000 বড়, 3000 বড় পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কত হবে 3025, এটা একটা অ্যান্সার হলো 3025। এইবার ছোটোটা কী হবে, ছোটোটা করতে গেলে আমাকে কী করতে হবে না, এই যে 84 ভাগশেষ 84 এসছে, এই 84টা যদি না থাকতো, যদি 84 কম থাকতো, এই যে রাশিটা 500 আছে, এতে যদি 84 কম থাকতো তাহলে মিলে যেত, হ্যাঁ, তাহলে 84টা বিয়োগ করে দিলেই উত্তর হয়ে যাবে। ছোটো বললে বিয়োগ, যেটা ভাগশেষ হবে সেটা বিয়োগ করতে হবে। বড় বললে কী করতে হবে না, এর থেকে বড় বললে এর সঙ্গে 1 যোগ করবে, দিয়ে বড় করবে, সেটা উত্তর হবে। আর যদি বলে কত এর থেকে ছোটো সংখ্যাটা কত না, এটা বিয়োগ করতে হবে। তাহলে কী হবে 3000 মাইনাস 84, 84 বিয়োগ করে দাও, তাহলে তোমার দ্বিতীয় উত্তরটা পেয়ে যাবে। 4 আর কয় 10, 6 10 17 1, 6 হাতে 1, 8 আর 9, 9 কয় 10, 1 10 17 1, 1 আর কয় 10, 9 10 17 1, 1 আর কয় 3, 2 3, 2916। তাহলে 2916 এটা হচ্ছে উত্তরটা, তোমার নিজেরা লিখবে 3000 নিকটবর্তী এবং 3000 ছোটো পূর্ণবর্গ সংখ্যা হলো 2916। পরে দেখো এবার 7 নম্বর কোশ্চেন, 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা, কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে 6 অঙ্কটা করলে 6-এর মধ্যেই কিন্তু 7 8 এর দুটোই উত্তর লুকিয়ে আছে। কীভাবে করতে হবে, কত বিয়োগ করলে বলেছে, হ্যাঁ, কত বিয়োগ করলে বলে কী হবে না, যখন এই যে আমরা এই অঙ্কটা কত বিয়োগ করলাম 84 বিয়োগ করলাম, তাহলে 84 বিয়োগ, এটা যদি বলতো এই অঙ্কটা যে 3000 থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তাহলে 84 বিয়োগ করলে উত্তর হয়ে যেত, ঠিক আছে। তো এখানেতেই আবার করছি দেখো, তাহলে জিনিসটা বুঝে আরও পরিষ্কার হয়ে যাবে। কত আছে সংখ্যাটা 9545, এটা থেকে কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে। যখন বলবো কত বিয়োগ করলে পূর্ণবর্গ হবে, তখন এই পূর্ণবর্গ বর্গমূল করবো আগে চেষ্টা করবো। 9 দিয়ে 1 যাচ্ছে, 9 9 81, ঠিক আছে। বিয়োগ করলে কত হবে 1 আর 4 5, 8 আর 9 মিলিয়ে 4, 1 আর কয় 5, 4 5, 8 আর কয় 9, 1 9, 14 হলো। এই দুটো একসঙ্গে নামবে 4 5, এবার 9 ডবল কত 18, 18 বসালাম। দেখো এটা কত যাবে না 7 দিয়ে চালাও, 7 দিয়ে করে দেখো কত হচ্ছে, 7 7 7 49, 7 হলো 4, 7 8 56, 4 60, 7 হলো 6, 7 থেকে 7 6 13, 1309। এর করে দেখবে যদি 8 দিয়ে যায় বেশি হয়ে যাচ্ছে, এর কাছাকাছি হতে পারছে, বেশি হওয়া চলবে না। বিয়োগ করো এবার, 9 কয় 15, 6 15 হলো 1, 1 আর কয় 4, 3 4, 3 আর কয় 4, 136। তাহলে 136 ভাগশেষ আছে, অতএব 136 বিয়োগ করতে হবে। অ্যান্সার হবে 136 বিয়োগ করতে হবে, হয়ে গেল অ্যান্সার। 8-এর দেখা দেখো বলেছে কত যোগ করলে, কত যোগ করলে বলেছে। তাহলে এই যে 6-এর মধ্যে বললাম দুটো অঙ্ক, একটা হচ্ছে বিয়োগ করলে মানে আগেরটা পেতে গেলে বিয়োগ করতে হবে, আর পরেরটা পেতে গেলে এই যে সঙ্গে 1 যোগ করতে হবে, দিয়ে বর্গ করতে হবে। তাহলে 8-এর অঙ্কটা করছি দেখো, 50 50 50, এর সঙ্গে কত যোগ করলে বলেছে, কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যোগ করলে, তাহলে এটাকে বর্গমূল করবে। কত যাচ্ছে 50 আছে, তার মানে 6 6 36, 7 7 49, 1 1 5 নামলো, 7 ডবল কত 14। দেখো এটা 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে 141, মানে কাছাকাছি, অথচ ছোটো হচ্ছে। কয় 9 10, আর হলে 1 5 9 আসছে। এইবার এটা নিয়মটা কি না, কত যোগ করলে বলেছি, কি বলেছিলাম না, এই যে এটা এসছে এর সঙ্গে 1 যোগ করবে, 71 সঙ্গে 1 যোগ করবে, কত হবে 72 হলো। এর 72কে বর্গ করতে হবে, 72 বর্গ করবো। 72 বর্গ কত হবে, একটা বর্গ শিখে দিচ্ছি দেখো, ছোটোখাটো মানে এক লাইন কীভাবে করবে। 72কে 72 দ্বিগুণ, 2 দুগুণে 4, এই দুটো গুণ করে 4 বসিয়ে দিলে, হাতে নেই। এবার কোনাকুনি করবে, 7 দুগুণে 14, এটাও 7 দুগুণে 14, তাহলে 14 দুগুণে 28 8, হাতের হলো 2, আবার এই উপর নিচে গুণ করবে, 7 7 49, আর দিয়ে 51 50 51, 5150।
চুরাশি। তাহলে এটা বড় হলো 5184। তাহলে ছিল আমার সংখ্যাটা 5050, আর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এটা, এর পরবর্তী মানে এর থেকে বড় অথচ এটা নিকটবর্তী। তাহলে এর সঙ্গে কত যোগ করতে হবে না, এটা বিয়োগ করলে দেখলে পেয়ে যাবে। তাহলে 5184 থেকে 5050 বিয়োগ করে দাও, যে এটা অ্যান্সার হবে সেটাই উত্তর হবে। এটা উত্তর দেখবে 4 নামছে, 5 আর 3 8, 134। তাহলে 134 যোগ করতে হবে, বুঝলে? 134 যোগ করতে হবে, 8টা হবে অ্যান্সার। 9টা দেখো, 9এর কোশ্চেনটা বলেছে, খুব সহজ কোশ্চেন, শুধু বর্গমূল করলেই হয়ে যাবে। বারুইপুরে একটা পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলি সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি, যত যখন বলবে মানে এটা যত ওইটা তত, তখন সেটা বর্গমূল করতে হবে। কেন দেখো, ধরো বললে 3টে সারি, আমি এটা উদাহরণ দিয়ে বলছি, 3টে সারি আছে, হ্যাঁ, এই 3টে সারি মানে একটা সারিতে 3টে করে আছে, দিয়ে 3টে সারি আছে। তাহলে একটা সারি, দুটো সারি, 3টে সারি, একটা সারি 3টে করে আছে, তো কটা? 3 3 9টা মোট হচ্ছে। তাহলে মোট যদি 9টা বলা থাকে, একটা সারিতে কটা আছে? 9 বর্গমূল 3 পেয়ে যাচ্ছে। তাহলে যত তত যখন বলবে বর্গমূল করে দেবে, উত্তর হয়ে যাবে। তাহলে 1764কে বর্গমূল করলেই হয়ে যাবে। তাহলে কী করবে? 4 4 16, 4 দিয়ে যাচ্ছে 1, এই দুটো নামবে, এর ডবল 4-এর ডবল কত? 8 বসলো। শেষে দেখো 4 আছে, হয় 2 দিয়ে যাবে, না হয় 8 8 64, 2 দিয়ে গিয়ে দেখো 8 2 16 মিলে যাচ্ছে, তাহলে 2 দিয়ে গেলে এখানে 2 বসাবে, 2 2 4 আর 2 16 হয়ে গেল। তাহলে 42 উত্তর হবে 42। উত্তরটা লিখে দেবে, যেমন ভাষায় আছে উত্তরটা সেভাবে লিখে দেবে। 10এরটা দেখো সেম অঙ্ক, হ্যাঁ। হোমিওপ্যাথি ওষুধ রাখার বাক্সে 1225টি শিশি আছে, রাখার ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে, যতগুলি সারি ততগুলি, প্রতিটি সারিতে ততগুলি ঘর আছে। তাহলে যত তত আছে, এটা বর্গমূল করলেই উত্তর হয়ে যাবে। তাহলে বর্গমূল করবে, উত্তর পেয়ে যাবে। 11 অঙ্কটা দেখো, হ্যাঁ, একটু ভালো অঙ্ক, এগুলো একটু বুদ্ধি খাটিয়ে করবে, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 11 অঙ্কটা হচ্ছে এখানে 3টি ধনাত্মক সংখ্যা বলেছে, প্রথম ও দ্বিতীয় গুণফল 24। তাহলে দ্বিতীয় আর তৃতীয় গুণফল হচ্ছে 48। দেখো অঙ্কটা দেখে নাও, প্রথম দ্বিতীয় গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল হচ্ছে 48 এবং প্রথম ও তৃতীয় গুণফল 32। তাহলে সংখ্যা 3টি কী কী হবে? একটু এক্স ধরে করবে, হ্যাঁ, তোমার 7-এ পড়ছো, এক্স ধরে নিশ্চয় করতে পারবে। ধরি প্রথম সংখ্যা, সংখ্যা 3টি লিখে দেবে, বা প্রথম সংখ্যা বলে লেখো, সুবিধা হবে। প্রথম সংখ্যা সমান এক্স, দ্বিতীয় সংখ্যা সমান ওয়াই, আর তৃতীয় সংখ্যা সমান জেড। তাহলে দেখো শর্তটা আছে এক্স ইন্টু ওয়াই, মানে প্রথম ইন্টু দ্বিতীয়, কত দেওয়া আছে? 24 বসালে, তারপরে দেওয়া আছে কত, কমা দাও এখানে, দ্বিতীয় তৃতীয় হচ্ছে 48, তার মানে ওয়াই ইন্টু জেড সমান 48, তারপরে কমা দাও, প্রথম ও তৃতীয়, তার মানে এক্স ইন্টু জেড সমান কত? 32। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা আগে বার করবো। কী করে বার করবো? না, নিয়ম হচ্ছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করো, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বাই, এই পরে যেটা লাস্টে পড়ে, তাহলে এটা নিচে দিয়ে লিখে দাও, এক্স ইন্টু জেড। তাহলে কী করলাম? এটা গণিত এটা বাই এটা। তাহলে 3টে সমীকরণ ছিল, সমীকরণের বাঁ দিকগুলো যা করেছি ডান দিকে তাই করতে হবে। ডান দিকে 24 ইন্টু 8, তাহলে 24 ইন্টু 48 গুণ করেছি প্রথম দুটো, আর তৃতীয়টা ভাগ বাই 32। এদিকে কাটাটি হচ্ছে দেখো, এক্স কেটে যাচ্ছে, জেড কেটে যাচ্ছে, থাকছে কত? ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই মানে ওয়াই স্কোয়ার, তোমরা জানো সবাই, সমান এখানে কাটাটি করো, 12 দিয়ে কাটছে দেখো, 16 দিয়ে, 3 16 48, 16 2 32, আবার 2 12 24, 12 24, তাহলে 3 12 36, ওয়াই স্কোয়ার সমান 36। তাহলে ওয়াই কত হবে? এগুলো ধনাত্মক সংখ্যা বলেছে, তাহলে ওয়াই বর্গমূল প্লাস মাইনাস 6 হয়, কিন্তু ধনাত্মক সংখ্যা বলেছে, অর্থাৎ ওয়াই সমান কত হবে? 36 বর্গমূল 6, মানে ধনাত্মক সংখ্যাটা নেবো, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম 6। এবার দেখো এই পরের সংখ্যাগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। এক্স ইন্টু ওয়াই সমান 24 আছে, তাহলে লিখবে এক্স ইন্টু 6, ওয়াই জায়গায় 6 বসে দিলাম, সমান 24, হ্যাঁ। তাহলে কত হবে? এক্স সমান 24/6, মানে 4 6 24, এক্সের মান 4 পেয়ে গেলাম। আবার দেখো এক্সের সঙ্গে জেড বার করতে হবে, ওয়াই এক্স বেরিয়ে গেছে, এখানে হয় ওয়াই ইন্টু জেডে এখানে ওয়াই মান বসাবো, অথবা এক্স ইন্টু জেডে এক্সের মান বসিয়ে দেবো। তাহলে এক্স ইন্টু জেডটাতে বসাচ্ছি, লিখতে পারো যেহেতু এক্স ইন্টু জেড সমান 32, এবার এক্সের মানটা বসিয়ে 4 ইন্টু জেড সমান 32, তাহলে বা জেড সমান কত হবে? 32/4, মানে 4 8 8, ঠিক আছে। তাহলে অতএব প্রথম সংখ্যা সমান লিখবে 4, দ্বিতীয় সংখ্যা সমান 6 এবং তৃতীয় সংখ্যা সমান 8। উত্তরটা তোমরা লিখে দেবে নিজেরা, ঠিক আছে। এবার 12 অঙ্কটা দেখো, 12 অঙ্কটা বলেছে শিবাজি সঙ্গে যতজন সদস্য আছে প্রত্যেককে সদস্য সংখ্যার 5 গুণ টাকা দিয়েছে, হ্যাঁ, দিয়ে মোট এত টাকা উঠেছে, হিসেব করে দেখি ক্লাবের সদস্য কত। যদি এই 5 গুণ কথাটা না বলতো, যত সদস্য প্রত্যেকে তত দিত, তাহলে এই বর্গমূল করলে উত্তর হয়ে যেত। কিন্তু এখানে 5 গুণ করে টাকা দিচ্ছে, মানে
যদি এক্স জন থাকে তাহলে সবাই 5x করে টাকা দেবে, 5 গুণ। 10 জন থাকলে 50 টাকা করে দেবে, বুঝতে পারলে জিনিসটা? যদি 10 জন লোক থাকে তাহলে সবাই 5 গুণ করে টাকা দেবে, মানে 50 টাকা করে দেবে। যদি 20 জন লোক থাকে 5 20 100 টাকা করে দেবে। তাহলে ধরি সদস্য সংখ্যা হচ্ছে এক্স ধরলাম, ঠিক আছে? তাহলে প্রত্যেকে টাকা দেয় কত? প্রত্যেককে টাকা দেবে কত? এক্স ইন্টু 5 গুণ বলেছে, তাহলে 5x টাকা। তাহলে এক একজন 5x টাকা করে দিচ্ছে। মোট লোক আছে কত? x জন। তাহলে এবারে মোট টাকা কত উঠবে? মোট টাকা সমান x ইন্টু 5x, মানে কত হবে? 5x স্কোয়ার টাকা। হ্যাঁ, এটা শর্তানুসারে কত হবে? 5x স্কোয়ার সমান, ওইটা লিখে দেবে 5 1 5 2 0 5, ঠিক আছে? তাহলে x স্কোয়ার সমান কত হবে? এটা 5 দিয়ে ভাগ হবে, 5 1 5 2 0 5, আগে 5 দিয়ে ভাগ হবে। 5 দিয়ে ভাগ করে দেখো, 5 1 5, তাহলে এখানে 1 থাকছে মানে 0 বসাতে হবে, 15, 5 3 15, আবার 2 আসছে মানে 0 খাইয়ে 5 4 20, আর 5 1 5, তাহলে কত হলো? 10 3 0 4 1, মানে এটা আসছে এক্স স্কোয়ার। তাহলে এক্স সমান কত হবে? এর বর্গমূল করতে হবে 103041, এটা বর্গমূল করবে। বর্গমূলটা ভাগ গিয়ে করবে, বড় আছে যেহেতু। 10 30 41 লিখলাম, দুটো করে যাবে। হ্যাঁ, আবার দেখে না, একবার চেক করে কেমন করতে হয়। 3 দিয়ে যাবে, 3 3 9, 9 1 10, এই দুটো নামবে। 3-এর ডবল কত? 6, এখানে বসালাম। হ্যাঁ, কত দিয়ে যাবে দেখো। প্রথমে যদি আমরা 2 দিয়ে খাওয়াই, 2 দিয়ে খাওয়ালে কত হবে? 2 দিয়ে খাওয়ালে দেখো, 2 দুগুণে 4 আর 6 দুগুণে 12, মানে 124, কত? 6 আসছে, এই দুটো নামবে। এবার 4 1, এবার কী হবে? 32-এর ডবল কত? 64, ডবল করবে। যখনই দুটো নামবে এর ডবলটা এখানে আসবে। এখানে 1 বসালে দেখো 641 হবে, একে 1 দ্বিগুণ করলে 641 মিলে যাচ্ছে, তাহলে এখানে 1 বসাবে, 641। তাহলে এটা উত্তর হলো। অতএব সদস্য সংখ্যা হচ্ছে, এক্স এর মানটা পেয়ে গেল 321, তাহলে লিখে দেবে সদস্য সংখ্যা হচ্ছে 321 জন। উত্তর হয়ে গেল। 13টা দেখো, সহজ অঙ্ক, এটা তোমরা করবে, আমি বলে দিচ্ছি। দার্জিলিংয়ে এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবুগুলো কতগুলি ঝুড়ি এনে তার প্রত্যেকটা ঝুড়িতে সমান সংখ্যক কমলালেবু রাখতে গিয়ে দেখলেন 9টি কমলালেবু কম পড়ছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছেন? তাহলে 9টা কম পড়েছে মানে কি? যখন কম পড়বে কী হবে? আনতে হবে বাইরে থেকে। তাহলে আমরা যোগ করব, মানে এই 1080-র সঙ্গে 9 যোগ করবে প্রথমে। তাহলে 10 মোট কমলালেবু কটা? তাহলে 1080 যুক্ত 9 মানে 1089 হবে। ওর বর্গমূল করে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে 9 যোগ করে বর্গমূল করবে। পরের অঙ্কটা দেখো 14। বকুলতলা গ্রামে একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েতে যতজন লোক নিযুক্ত করেছিল তারা ততদিন কাজ করেছে। যতজন লোক ততদিন কাজ করেছে, দিয়ে মোট টাকা উঠেছে এটা, বুঝতে পারলে? দিয়ে কিন্তু বলেছে প্রত্যেকে দৈনিক 55 টাকা করে পায়। প্রত্যেকে পাচ্ছে কত? দৈনিক 55 টাকা করে, মানে এক একজনের দৈনিক মজুরি হচ্ছে 55 টাকা। তবে কতজন লোক কাজ করেছিল, এটা এক্স ধরে করবে, সুবিধা হবে। তাহলে ধরি, এটা তোমার 14 অঙ্কটা, ধরি লোক সংখ্যা সমান এক্স। তাহলে এক্স যদি হয় তাহলে প্রত্যেককে মানে কতদিন কাজ করে? যতজন লোক আছে ততদিন কাজ করেছে। তাহলে প্রত্যেককে কাজ করে কতদিন? এক্স দিন করে, এক একজন এক্স দিন করে কাজ করছে। তাহলে প্রত্যেককে মজুরি পায় কত পাবে? প্রত্যেককে 55 টাকা করে এক এক দিনে পায়। তাহলে এক্স দিন কাজ করেছে, তাহলে কত হবে? এক্স ইন্টু 55, মানে 55x টাকা, 55x টাকা। তাহলে এক একজন টাকা পাচ্ছে এটা। আর লোক কটা আছে? এক্সট্রা। তাহলে মোট টাকা কত হচ্ছে? শর্তানুসারে লিখে দেবে, শর্তানুসারে এক্স ইন্টু 55x, বুঝতে পারলে? সমান কত হবে? টাকাটা দিয়ে আছে 12,375 টাকা। এবার এখান থেকে এক্সের মানটা বার করলে হয়ে যাবে। এক্স ইন্টু মানে এক্স স্কোয়ার হবে, তাহলে এক্স স্কোয়ার সমান 55 দিয়ে ভাগ করে দাও, 12 3 7 5, একে 55 দিয়ে ভাগ। প্রথমে দেখো 11 দিয়ে যাচ্ছে, 5 11 55, এটা 11কে 11, 1 থাকে 13, মানে আবার 11কে 11, 2 থাকছে 27, মানে 11 2 22, 5 থাকছে 5 11 55, আবার 5 দিয়ে চলে আসছে, দেখো 5 2 10, 1 থাকছে আবার 5 2 10, 2 থাকছে 5 5 25, 225। তাহলে এক্স স্কোয়ার সমান 225। তাহলে এক্স সমান কত হবে? বা এক্স সমান হবে 225-এর বর্গমূল, ঠিক আছে? বর্গের উল্টো হচ্ছে বর্গমূল, তাহলে কত হবে? 15 15 225, 15। অর্থাৎ লোক সংখ্যা হবে 15, উত্তর হয়ে গেল। এরপরে দুটো কোশ্চেন দেখো, 14 15, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। 14 অঙ্কটা দেখো,
বলেছে সরি 15-16 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য হবে। আর পরেরটা বলেছে 5 অঙ্কের কোন সংখ্যা 1 দ্বারা বিভাজ্য। তাহলে দুটো অঙ্কই খুব ভালো অঙ্ক, কম্পিটিশন পরীক্ষাতে এই অঙ্কগুলো কিন্তু পড়ে, বুঝলে? তোমরা ভালো করে শিখে রাখো, বাড়িতে যদি কেউ কম্পিটিশন পরীক্ষা দেওয়ার লোক থাকে তাকে বলবে, এখানে কোশ্চেন পড়বে কিন্তু। 15টা দেখো কীভাবে করবো। তাহলে প্রথমে যত দিয়ে ভাগ যায় বলেছে এত ধরে বিভাজ্য সেগুলো লসও করতে হবে। তাহলে 12, 18 এটা আমরা শিখছে যে এমন একটা সংখ্যা বলো যেটা ক্ষুদ্রতম সংখ্যা যেটা 12, 18 এবং 30 দিয়ে বিভাজ্য। তাহলে এখানে কী হতে হবে, শুধু লসও করলেই হয়ে যাবে। তাহলে একটা সংখ্যা এমন বার করতে চাইছি প্রথমে যে এই যেটা 12 দিয়ে ভাগ যাবে, 18 দিয়ে ভাগ যাবে, 30 দিয়ে ভাগ যাবে। তাহলে এদের লসও করবো। লসও করলে কী হবে, কত যাচ্ছে দেখো, 2 দিয়ে যাচ্ছে, 2, 6, 12, 2, 9, 18, 2, 15, 30, 3 দিয়ে যাচ্ছে দেখো, 3 দুগুণে 6, 3 থেকে 9, 3 5 15, আর যাচ্ছে না, হ্যাঁ, 2, 3, 5 আছে। তাহলে এতে লসে উঠে কত হচ্ছে, 2 × 3 × 2 × 3 × 5। গুণটা কীভাবে করবে দেখো, যদি 5 আর 2 থাকে, 5 দুগুণে 10 গুণটা করে নেবে। 5 দুগুণে 10 হয়ে গেল, 10টা তুলে রাখো হাতে, থাকছে 3 দুগুণে 6, 3, 6, 18, 18 × 10 কত, 180, 18 10 180, তাহলে গুণফলটা 180 হলো। এবার যদি বলতো যে শুধু একটা সংখ্যা বলো ক্ষুদ্রতম সংখ্যা যেটা 10, 12, 18 এবং 30 দিয়ে ভাগ যাবে, তাহলে 180 উত্তর হতো। কিন্তু বলেছে পূর্ণবর্গ সংখ্যা বলেছে, আবার কি বলেছে 4 অঙ্কের হতে হবে, আবার বলেছে বৃহত্তম হতে হবে, এতগুলো কন্ডিশন আছে। তাহলে প্রথম আসছে মানে পূর্ণবর্গ হতে গেলে কী হবে না, উৎপাদকগুলো জোড়া জোড়া থাকতে হবে, দুটো থাকতে হবে। দেখো, দুটো 2 আছে, দুটো 3 আছে, 5 একটা আছে, তাহলে 5 একটা 5 আমাকে সাপ্লাই দিতে হবে, তবে যে পূর্ণবর্গ হবে। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যখন 5 দ্বারা গুণ করা হবে, 5 দ্বারা গুণ করা হবে। তাহলে 5 দিয়ে গুণ করছি দেখো, 180 × 5 কত হবে, 5 × 90, 900। তাহলে 180কে যদি 12 দিয়ে ভাগ যায়, তাহলে 900কেও 12 দিয়ে ভাগ যাবে, কারণ 180-র যে উৎপাদক 900-র সে উৎপাদক হবে, বুঝতে পারলে? এইবার আমার একটা কন্ডিশন হলো যে পূর্ণবর্গ হলো, কিন্তু বলেছে কি 4 অঙ্কের বৃহত্তম। তাহলে 4 অঙ্কের করতে হলে কী করতে হবে, এটাকে বাড়াতে হবে। কী করে বাড়াবো না, এক্ষেত্রে যেহেতু পূর্ণবর্গ বলেছে 900কে গুণ করে বাড়াতে হবে। কী দিয়ে গুণ করবো, যা তা দিয়ে গুণ করলে হবে না, পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, কারণ এটা পূর্ণবর্গ অলরেডি হয়ে আছে। একে পূর্ণবর্গ থাকতে গেলে আমাকে পূর্ণবর্গ দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলে একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 1 দিয়ে গুণ করলে 900 আসবে, এটা দরকার নেই। তাহলে 1-এর বর্গ হচ্ছে 1, 2-এর বর্গ হচ্ছে 4, তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করে দেখবো। 4 9 36, দুটো শূন্য বসে হবে, তাহলে 4 অঙ্কের সংখ্যা আসছে। কিন্তু বলেছে 4 অঙ্কের বৃহত্তম বলেছে, তাহলে এটা বৃহত্তম কিনা আমরা জানি না এখনও, আরও করে দেখবো যতক্ষণ না 5 অঙ্কের আসছে। তাহলে 900 ইন্টু, এবার কি 2-এর বর্গ 4, এবার 2-এর পরে কি 3 আছে, 3-এর বর্গ কত 9, তাহলে এরপর 9 দিয়ে গুণ করতে হবে, বুঝতে পারলে? পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, প্রথমে 4 দিয়ে, তারপর 9 দিয়ে, তারপরে কি দিয়ে 3 দিয়ে 4 16 দিয়ে গুণ করতে হবে। এটাই গুণ করি, 9 9 81, এটাও 4 অঙ্কের সংখ্যা হয়েছে। কিন্তু এরপরে আর পাই কিনা আমরা দেখে নেবো, টেস্ট করে আগে। তাহলে 900 ইন্টু 3-এর বর্গ 9, 4-এর বর্গ 16, তাহলে 9 16 144 আর 2 শূন্য, কত অঙ্ক হয়েছে, 5 অঙ্কের সংখ্যা হয়েছে। তাহলে এটাও চলবে না, এটাও চলবে না, এটা উত্তর হবে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 8100, যেটা 12, 18 এবং 30 দ্বারা বিভাজ্য, বুঝতে পারলে? পরেরটা দেখো ঠিক সেম, যদি একটু বুঝতে অসুবিধা হয় এটা দেখলেই বুঝে যাবে, দুটোই ক্লিয়ার হয়ে যাবে একদম। 8, 15, 20, 25 একই ধরনের অঙ্ক, এটা প্রথমে লসও করবে। দেখো প্রথমে 5 দিয়ে খাও, 8 থাকলো, 5 3 15, 5 4 20, 5 5 25, অনেকগুলো 5 দেখতে পাচ্ছিলাম বলে 5 দেখলাম। এবার দেখো 4 দিয়ে খাও, 4 দুগুণে 8, 3 নামলো, 4 1 4, 5, আর কিন্তু যাচ্ছে না, দেখো যাচ্ছে কি। আচ্ছা, এবার কি করব, এটাকে লসে করে লিখবো 5 × 4 × 2 × 3 × 5, 5 4 2 3 5, এটা কত হচ্ছে দেখে নাও। বললাম যে 5 আর 2 থাকলে 5 আর 2 গুণ করে 5 2 10, পরে থাকলে কত 3 4 12, 5 12 60, 60 × 10 মানে 600 হবে। তাহলে এটা পূর্ণবর্গ হচ্ছে কিনা দেখবো আগে। উৎপাদকগুলো দেখো, এটা 5 × এই 4টাকে ভেঙে নেব, মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তাহলে 2 × 2 করলাম 4টাকে, এটা 2 থাকলো, এটা 3 × 5 সমান 600। এবার হচ্ছে পূর্ণবর্গ হতে গেলে জোড়া জোড়া থাকতে হবে, দুটো 5 আছে, দুটো 2 আছে, কিন্তু একটা 3 একা হচ্ছে, একটা 2 একা হচ্ছে, একটা 3 একা হচ্ছে, তাহলে একটা 2 লাগবে আর একটা 3 লাগবে। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে যখন 2 × 3 মানে 6 দ্বারা গুণ করব, 6 দ্বারা গুণ করব।
করবো লিখবে। হ্যাঁ, এবার গুণ করে দিচ্ছি তাহলে 6 দিয়ে। 600 ইন্টু 6, 6 কত হবে? 36। 6 36 আর 2 শূন্য, 4 অঙ্কের সংখ্যা হলো। কত অঙ্কের সংখ্যা হয়েছে? 4 অঙ্কের। এইবার বলেছে কিন্তু 5 অঙ্কের। হ্যাঁ, 5 অঙ্কের বলা হয়েছে। তাহলে 5 অঙ্কের হতে গেলে আমাকে আগের নিয়মে বললাম যে এটাকে বাড়াতে হবে। বাড়াতে গেলে কী করতে হবে? লিখলাম 36কে কত গুণ করবো? প্রথমেই 4 দিয়ে গুণ করতে হবে, কারণ 4-এর 2-এর বর্গ হচ্ছে 4, বর্গ সংখ্যা দিয়ে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করলে কত আসবে? 4 6 24, 4 হলো 2, 3 4 12 14, 144 আর 2 শূন্য বসে। তাহলে প্রথমেই 5 অঙ্কের সংখ্যা চলে এসেছে। আর যেহেতু ক্ষুদ্রতম বলেছে তাহলে আর বাড়ানোর দরকার নেই, এটাই উত্তর। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো এটা 14,400, যেটা 8, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য। এটা উত্তর লিখে দেবে, হয়ে গেল। তাহলে এখানেই শেষ আজকের মতো। সকলকে ধন্যবাদ। সকলে ভিডিওটা ভালো করে দেখবে, যদি উপকার হয় তোমাদের, তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদেরকেও বলবে। হ্যাঁ, সকলকে অশেষ ধন্যবাদ।